আমার থেকে আপনারা বেশি জানেন। 70-80% মুসলমানের যুবকরা ডাক্সের বেদি লয়, মদ খায়, পান খায়। কলেজের স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়ে, ওই ইউনিভার্সিটির ছেলেও ডাক্সের বেদি লয়। তার একমাত্র কারণ কি জানুন? বিশ্বনবী বলেন, তোমার জিন্দিগি দিন নাই, ইমান নাই, ইসলাম নাই, ওই জন্য তুমি আজকে ড্রাগস করে ব্যবহার করতেছ। দেখাও সারা বিশ্বের জমিনে, সারা আসামের জমিনে দেখায় কোন হাফিজ সাহেব বা ভালো কোন মৌলানা সাহেব ড্রাগসের বেদি রয়েছে দেখায় দেয়। তার মানে যদি দেয় তাহলে আজকে থেকে পার্টি হয়ে দেন, আর ওয়াজ করতাম না, জানুয়ারি মাস পর্যন্ত রেল সভাপতি আছে সব বাদ দেন। আমি কই না যে আপনার ছেলে আপনার মেয়ের একটা আলিমে বানান, মুফতি বানান, মুফাসসির বানান, আমি কই না। বাদশাহীর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তোমার ছেলে এবং মেয়েকে এতটুকু দিন শেখাও যে দিনের দ্বারা, যে ইমানের দ্বারা, যে আখলাকের দ্বারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের কাছে দ্বীন পৌঁছানোর জন্য, তোমাদের কাছে কোরআন পৌঁছানোর জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বহুত কষ্ট করেছি। তাইফের জমিনে আমার শরীরের মধ্যে বেঈমানেরা পাথর মেরেছে, লৌলাহান করেছে, আমার মুবারক জুতা রক্ত দিয়ে ভাসে গেছে। তোমাদের কাছে আমি দ্বীন কিভাবে পৌঁছাবো, তোমাদের কাছে কিভাবে কোরআন পৌঁছাবো, তার মেহনত করার জন্য আমি উহুদের জমিনে আমার মুবারক দাগ শহীদ করেছি। তোমরা আমার দ্বীন ছেড়ে দিলা, তোমরা ঈমান ছেড়ে দিলা, কোরআন ছেড়ে দিলা। মনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার জিন্দেগিতে দ্বীন এবং ঈমান না আসবে, তোমার জন্য জান্নাত কোনোদিন লাভ হবে না। আজকে আমরা ঈমান হারা হয়ে গেছি। ঈমান হারা হচ্ছে না গো। তোরাল দূরের কথা, বন্দুক দূরের কথা, যদি খালি একটা বালা লাড়ি লয়ে এক বাড়ি দিবার লয়ে কয় যে ক আল্লাহ নাই, কব নাই, কব না নাই কোন। এই যে যারা জানি কইলো, এমএলএ সাহেব কইলো না, মতিউর রহমান সাহেব কইলো যে উস্তাদের জায়গা কইতেছে আল্লাহ নাই। খালি উস্তাদের জায়গা না, এই যে লকডাউন এসে বুঝুন, লকডাউন বড় ইঞ্জিনিয়ার আমার ফোন করে কয় না আল্লাহ সাল্লাহ নাই। কি বা বুঝতেছেন কথা? আমার ভাষা বলতেছুন, আমি কিন্তু পিওর বাংলা কইতাম না, আমার লাইফটা আমি বইরা ভাষা ক্লাস করি। তার মানে বইরা এলাকার জলসা সব আমার। আবার আমার বুলবুল সাহেব জানে যত জলসা আমার খালি বইরা এলাকা, বাংলা এলাকার জলসা বেশি রাখি না। তার মানে এখন আধা কইরা আধা মিয়া, মানে আমরা তো মিয়াই পথ ধরুন। সে কথাটা কয়েকজন আল্লাহ সাল্লাহ নাই। আর এক সাম ফহির আছে, তারা তো আল্লাহরে মানি না, তারা নিজেই আল্লাহ, তারা নিজেই আল্লাহ। তাকে ভাও সিদ্ধা করা করা না গো, সিদ্ধা কাল লাগিয়া, সিদ্ধা কাল লাগিয়া। আল্লাহ বলছেন উসজুদিল্লাহ, একমাত্র সিদ্ধা আমার লেগে করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, আসসালাত লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। হ্যাঁ, ডাক্তার হইতারে, ইঞ্জিনিয়ার হইতারে, আইএস অফিসার হইতারে, মৌলানা হইতারে, মুফতি হইতারে, মুহাদ্দিস হইতারে, মুফাসসির হইতারে, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। ঈমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতগণ, তোমরা তোমাদের জিন্দেগির মধ্যে ঈমান আনো, দ্বীন আনো, ইসলাম আনো, আর তোমরা নামাজ পড়ো। তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাইবা। নামাজ পড়লে আল্লাহ রিজিক বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ হায়াত বাড়ায় দেয়। নামাজ পড়লে আল্লাহ ইজ্জতের তখ্তের মধ্যে বসায় দেয়। বলেন সুবহানাল্লাহ। বহুত মানুষ আছে, আবার আছে কয় হুজুর নামাজ না পড়তে আমার ঈমান আছে। কয় না কইরো মানুষ আছে, বহুত মানুষ আছে কয় হুজুর নামাজ না পড়তে আমার ঈমান আছে। এখন বিশ্ব নবী কইতেছে যার নামাজ নাই তার ঈমান নাই। এরকম হাদিস আছে, নামাজ পড়ে না, হ্যাঁ যদি তোমার সামনে মাটির থেকে আসমান পর্যন্ত উড়ে যেতেছে, হেরেও তুমি
আল্লাহর ওলি বলে বিশ্বাস করো না, হ্যাঁ জাদুঘর, হ্যাঁ জাদুঘর। বিশ্বনবী বলেন আমার অন্তিম সময় আমি দুনিয়া থেকে চলে যাব, তবে আমি নামাজ ছাড়ি নাই, নামাজ ছাড়ি নাই, নামাজ ছাড়ি নাই। বিশ্বনবী বলেন তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ তোমাদের জন্য জীবনের নূরের হাতিয়ার, নামাজ তোমাদের জীবনের জান্নাতের সামান।